এর অবৈধ সম্পর্কের কারণেই বলি হতে হলো ময়নাকে, এমন একটি গুরুত্বপূর্ণ সূত্রের মাধ্যমে উঠে এসেছে ময়না হত্যার গোপন রহস্য। ময়নার বাবা প্রবাসে থাকত, আর ময়নার মা তার চাচার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিল। এমন একটি ঘটনা সোশ্যাল মিডিয়াতে সুন্দরভাবে উপস্থাপন করেছেন এসকেউ মিডিয়ার একটি সংবাদকর্মী। যে সোশ্যাল মিডিয়ার বরাত দিয়ে আমরা যেটা জানতে পেরেছি, ময়নার মা তার চাচার সাথে অবৈধ একটা সম্পর্ক লিপ্ত অবস্থায় এই সময়টাই ময়না ঘরের ভেতরে উপস্থিত হয় এবং তাদের এই অবস্থা যখন ময়না দেখতে পায়, সঙ্গে সঙ্গে ময়নাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার যে একটি পরিকল্পনা করেছে তোলার ঘাতক মা, সে তার সন্তানকে একটা ধাক্কা দেয়, দেওয়ালে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তার মাথাটা ফেটে যায় এবং তার লজ্জাস্থান বরাবর তার চাষা যে কোনো একটি যন্ত্র বা লোহার কিছু একটি জিনিস তার লজ্জাস্থানে ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে ময়না ওখানে মৃত্যুবরণ করে। নাউজুবিল্লাহ। এই অবস্থায় ময়নার চাচা আবার ময়নার মা ময়নার লাশকে গোপন করা এবং দোষকে কিভাবে ধামা চাপা অন্যের ঘাড়ে দেওয়া যায়, এমন একটি পরিস্থিতিতে তারা ময়নার লাশকে মসজিদের দোতলায় নিয়ে যায় ইমাম আর মজ্জিমকে ফেঁসিয়ে দেওয়ার যে একটি চক্রান্ত করেছে, এটা হলো বাস্তব চিত্র। ময়নার বাবা যখন বিদেশ থেকে ময়নার লাশ দেখতে এসেছে, সে একটি বক্তব্য দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে যে মাঝে মধ্যেই নাকি ময়না তার বাবাকে বলতো, বাবা তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই কথার ভিত্তিতেই গ্রামবাসী সহ এবং ময়নার বাবাও পুরাপুরিভাবে ময়নার মাকে সন্দেহের চোখে দেখতেছে। এমনকি ময়নার চাচা বাড়ি থেকে পলাতক, তাকে আর খুঁজে পাওয়া যাইতেছে না। ইমাম মজ্জিমকে সন্দেহমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আইনের আওতায় নিয়ে এসে 6 দিনের রিমান্ড এবং তারই সাথে ইমাম মজ্জিম সহ আরও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইনশাল্লাহ আমরা দেখতে চাই এই ময়না হত্যার মূল কারিগর কেন ময়নাকে পৃথিবীর থেকে বিদায় করে দিল, আর ইমাম মজ্জিম এনার অবশ্যই নির্দোষ হিসেবে প্রমাণিত হবে ইনশাল্লাহ আমরা আশা করি। এর মাধ্যমে আপনাদের মাঝে আমরা সোশ্যাল মিডিয়াতে আরও চুলচেরা বিশ্লেষণ সুন্দর ভিডিও উপস্থাপন করব ইনশাল্লাহ। ময়না আপডেটের ভিডিও আর একটি পর্ব থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।